আসসালামু আলাইকুম। টসলাইটের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমরা ফিলিস্তিন সম্পর্কে সবাই কম বেশি খবর রেগুলার পাই, আপডেট পাই। গত 2 বছর যাবৎ ইসরায়েল যেইভাবে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে, মানে বিশ্ব মানবতা নিয়ে আসলে প্রশ্ন জাগে। এই জাতিসংঘ, এই মানবাধিকার, এটা আসলে কাদের জন্য? মানে এটা লজ্জার বিষয়। আজকেও দেখলাম যে প্রায় শতাধিক মানুষ মারা গিয়েছে ইসরায়েলের আক্রমণে, এবং গাজাকে পুরো একটা মৃত্যুপুরীতে পরিণত করেছে। তো এটা হচ্ছে কি বলে, পৃথিবীর তো আসলে সব কিছুই নির্ধারিত, কোরআনে বলেই দেওয়া হয়েছে ইহুদিরা এক সময় ক্ষমতাপ্রাপ্ত হবে, এরপরে দরজাল আসবে, দরজাল আসার পরে আবার পরবর্তীতে আমাদের ঈসাই আসবে, ইমাম মাহাদি আসবে, এই যে এরপর আবার মুসলমানরা ক্ষমতায়িত হবে এবং জেরুজালেম জয় করবে। তো আমার মনে হয় পৃথিবী তার সেই নিয়মের মধ্যেই আছে। কিন্তু দেখেন, একই বিশ্বে যদি নীতি এক এক রকম হয়, সেটা খুবই দুঃখজনক এবং এই পৃথিবীবাসীর জন্য এবং মানব জাতির জন্য। রাশিয়া কি বলে ইউক্রেনকে আক্রমণ করছে আমরা জানি, এবং রাশিয়ার বিরুদ্ধে শত শত নিষেধাজ্ঞা চলে আসলো। পুরা ইউরোপিয়ান দেশ এবং যুক্তরাষ্ট্র নিজ দায়িত্ব নিয়ে প্রেশার দিয়ে দিয়ে রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য এই কাজটি করেছে, এবং সেটা এখনও অব্যাহত আছে। কিন্তু একই কাজটা যখন ইসরায়েল করলো, তার বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন নাই। তো এবং বরং তাকে আরও এক প্রকার পুরস্কৃত করা হয়েছে, সবসময় অস্ত্র এবং সহযোগিতা দিয়ে 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 দিয়ে, এবং আজও পর্যন্ত জাতিসংঘের কোনো বিলে যুক্তরাষ্ট্রের মানে সাপোর্ট পায় না, এটা হয় নাই। যুক্তরাষ্ট্রের মানে স্থায়ী সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাপোর্টটা ইসরায়েল সব সময় পাচ্ছে, এবং যুক্তরাষ্ট্রের সাপোর্টেই এই হত্যাকাণ্ডটা তারা পরিচালিত করে যাচ্ছে। হ্যাঁ, এর মধ্যে একটা ভালো খবর, সেটা হচ্ছে গত 21শে সেপ্টেম্বর এই যুক্তরাষ্ট্রপন্থী দেশগুলোর মধ্যে কানাডা, অস্ট্রেলিয়া এবং হচ্ছে আরও একটি দেশ যুক্তরাজ্য, তারা ফিলিস্তিনকে কি বলে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে। এটা ইসরায়েলের জন্য একটু কূটনৈতিকভাবে একটা চাপ তৈরি করবে। হ্যাঁ, এই ঘোষণার পরপরই আবার পর্তুগালও ঘোষণা দিয়েছে, তারাও স্বীকৃতি দিবে। গত বছর এই বছরেরই মার্চে সম্ভবত মেক্সিকো স্বীকৃতি দিয়েছে, ফ্রান্স ইতিমধ্যে স্বীকৃতি দেওয়ার পথে, হাঙ্গেরি স্বীকৃতি দিয়েছে। এটা কিন্তু এক প্রকার কূটনৈতিক বিজয়, এবং এটা যে আমেরিকাপন্থী যে দেশগুলো ছিল ইসরায়েলপন্থী, তাদের মধ্যে কিন্তু একটা ভাঙ্গন দেখা দিয়েছে এই এই ইস্যুতে। কারণ হচ্ছে ইসরায়েলের যে বর্বরতা, এটা তো বিশ্ববাসী দেখছে। সবাই তো ভাই খারাপ না, কিন্তু এই যে এই বিষয়টা, এটা আবার ইসরায়েল তাতেও ক্লান্ত না। সে আরও হুমকি দিয়েছে এই দেশগুলো নাকি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করতেছে, এবং সে এর কঠোর ব্যবস্থা নেবে। সে আমেরিকাতে যাবে মিটিং করতে, ট্রাম্পের সাথে মিটিং করে এসেই এর প্রতিক্রিয়া সে জানাবে। ভাই, এত বেপরা হয় কিভাবে ভাই? বিশ্ব মানবতাটা কোথায়, এই হলো প্রশ্ন। যাক, আর কিছু যাই হোক, খোদা সবার উপরে আছে, একদিন সব কিছুর বিচার হবে। আর অন্যায় করে কেউ পৃথিবীতে টিকতে পারে নাই। পৃথিবীর আমরা ফেরাউন, নমরুদ, যত জাতি আছে, আমরা সবার ইতিহাস আমরা জানি। আর এরকম কিছুই হবে অদূর ভবিষ্যতে। হয়তো আপনি আমি বেঁচে থাকবো না, কিন্তু পৃথিবীর ইতিহাসটা আগেই লেখা। আসসালামু আলাইকুম।